সারা দেশের কারাগারগুলোতে ঈদের জামাতে অংশগ্রহণের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দে শরিক হয়েছে বন্দীরা। রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ঈদের জামাতে অংশ নেন সেখানে বন্দী থাকা আওয়ামী লীগ আমলের মন্ত্রী, এমপি ও আমলারা। এ সময় তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। তবে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সবাই এড়িয়ে যান। সাবেক মন্ত্রী, এমপি, আমলাদেরকেও তার সঙ্গে কোলাকুলি করেননি। শনিবার 21শে মার্চ ঈদের দিন ঢাকায় কেন্দ্রীয় কারাগারে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, কেরানীগঞ্জ বিশেষ কারাগারে সকাল 8:30টায় কারা কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে 2024 সালে গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট মামলায় বন্দী থাকা প্রায় 130 জন সাবেক এমপি, মন্ত্রী ও আমলাসহ অনেকে অংশগ্রহণ করেন। পাশাপাশি সেই ঈদের জামাতে নামাজ আদায় করেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জামাত শেষে সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা নিজেরা এবং অন্য বন্দীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় রাজসাক্ষী আব্দুল আল মামুন সম্পূর্ণ আলাদা ছিলেন। তার আশেপাশে কড়া নিরাপত্তা ছিল। সাবেক মন্ত্রী, এমপিদের কেউ তার সঙ্গে কথা বলা বা কোলাকুলি করার চেষ্টা করেননি। তাদের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।